জয় যিশু। গীত সংহিতা 1 অধ্যায়। গীত সংহিতা 1 অধ্যায়। গীত সংহিতা ইব্রিয়দের গান বই। যিনি এই গানগুলো একত্র সংগ্রহ করেছিলেন তিনি এই গীতটিকে অত্যন্ত সঙ্গত কারণে প্রথমে স্থান দিয়েছেন। এই গীতটি যেন সমস্ত ধার্মিক ব্যক্তির মুখে শোনা যায়। দুষ্টগণ যারা মন্দ পথে চলে তাদের জন্য এই গান নয়। অপরদিকে যারা ধার্মিক তারা এই সঙ্গীত দ্বারা ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে সক্ষম হন। তাই এই গীতটিতে ধার্মিকদের ও অধার্মিকদের বৈশিষ্ট্য ও পথ দেখানো হয়েছে। এই গীতটিকে একটি আয়নার মতো মনে করে আপনি নিজ চেহারা দেখতে পারেন এবং আপনার কি পরিণতি তা নিজেই জানতে পারেন। 1 থেকে 3 পথ। ধার্মিক ব্যক্তির পথ ও তার আনন্দ। 1 থেকে 3 পথ। ধার্মিক ব্যক্তির পথ ও তার আনন্দ। ধার্মিক ব্যক্তির জীবনের পথ ও জীবনের সফলতা এই পথ কয়টিতে তুলে ধরা হয়েছে যেন আমরা সে পথের অনুসরণ করতে পারি এবং সেই জীবনের সফলতা অর্জন করতে পারি। যারা ঈশ্বরকে ভালোবাসে তার আজ্ঞা মেনে চলে তারা দুষ্টদের সঙ্গ থেকে সম্পূর্ণ দূরে থাকে। জগৎ মন্দতাপূর্ণ, চতুর্দিকে মন্দ পথে চলার পথ খোলা রয়েছে। কুকর্মকারীরা সেসব পথে চলাফেরা করে। দুষ্টরা ঈশ্বরকে ভয় করে না, সুতরাং তার পথে তারা চলেও না। শুধু তাই নয়, তারা শয়তানের পক্ষে কাজ করে এবং ধার্মিকদের মন্দ পথে নিয়ে আসার জন্য প্রলোভিত করে। যারা প্রকৃত ঈশ্বর ভক্ত তারা এইসব লোকদের থেকে দূরে থাকেন। দুষ্টদের মন্ত্রণা অনেক সময় অত্যন্ত চাতুর্যপূর্ণ। জ্ঞানবানের ন্যায় তারা মন্ত্রণা দিয়ে থাকে, কিন্তু ধার্মিক লোক সেই সব মন্ত্রণা বুদ্ধি পরামর্শ থেকে দূরে থাকে। পাপীদের পথ প্রশস্ত। প্রভু যীশু খ্রিস্টের শিক্ষায়ও সে কথা বলা হয়েছে। মথি 7 অধ্যায় 13 পথ। পাপীরা সে পথে গিয়েই আনন্দ পায়, কারণ তারা যা খুশি তাই এ পথে করতে পারে। ঈশ্বরের প্রতি তাদের কোনো কর্তব্য আছে বলে তারা মনে করে না। তারা সরাসরি যেন ঈশ্বরের বিদ্রোহ করে এবং পাপের পথে ও শয়তানের পথে নিজেদের নিয়োজিত করে। পাপ ও মন্দ কাজে তারা অভ্যস্ত। ধার্মিক কখনো পাপীদের সাথে এক পথে চলতে পারে না, কারণ পাপীর পথ ও ধার্মিকের পথ আলাদা। ধার্মিকরা কখনো পাপীদের সাথে এক পথে চলতে পারে না, কারণ পাপীর পথ ও ধার্মিকের পথ আলাদা। পাপীদের পথই শুধু মন্দ নয়, তাদের হৃদয় অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তারা তখন উপযুক্ত ভাবে ও সরাসরি ভাবে ঈশ্বরের পথের নিন্দা করে। তারা তার সমস্ত ভালো কিছুর বিরুদ্ধে নিন্দাবাদ উচ্চারণ করে। তারা ধর্ম নিয়ে উপহাস করে, ঈশ্বরকে নিয়ে উপহাস করে। তারা তখন প্রকৃতপক্ষে শয়তানের পরাভূত। তাই ধার্মিক ব্যক্তি কখনো এইসব কঠিন মনা পাপীদের সাথে যোগ দিতে পারে না। তাদের পরিকল্পনা ও কর্মপদ্ধতি সে পরিহার করে। এমন পাপীদের সাথে ঈশ্বর ভক্তদের কোনো সম্পর্ক নেই। এমন পাপীদের সাথে ঈশ্বর ভক্তের কোনো সম্পর্ক নেই। কিন্তু ঈশ্বর ভক্ত ধার্মিক ব্যক্তি ঈশ্বরের পথে চলতে কতই না আনন্দিত হয়। ঈশ্বরের আদেশ অনুযায়ী, ঈশ্বরের বাক্য অনুযায়ী সে চলে। ঈশ্বরের বাক্যই তার পথপ্রদর্শক। ঈশ্বরের বাক্যই তার পথপ্রদর্শক। ঈশ্বরের ব্যবস্থায় তার চরণের প্রদীপ। ঈশ্বরের ব্যবস্থায় তার চরণের প্রদীপ। এই বাক্যের পরিচালনা ও বাক্যের প্রতি আনুগত্যই
তার জীবনে একমাত্র আনন্দ। প্রকৃতপক্ষে এই বাক্যের প্রতি অনুরাগী তাকে দুষ্টদের পথ থেকে দূরে রাখে। ঈশ্বরের বাক্য বা ব্যবস্থার সাথে তার যে সহভাগিতার বন্ধন, সেটি তাকে রক্ষা করে। ঈশ্বরের ব্যবস্থা নিয়ম হলেও এই নিয়ম কঠিন জোয়ালির মতো নয়। এই নিয়ম ধার্মিককে ক্লান্ত করে না, অবসন্ন করে না, বরঞ্চ এই ব্যবস্থা পালনে ধার্মিক আনন্দ পায়। ঈশ্বরের ব্যবস্থা নিয়ম হলেও এই নিয়ম কঠিন জোয়ালির মতো নয়। এই নিয়ম ধার্মিককে ক্লান্ত করে না, অবসন্ন করে না, বরঞ্চ এই ব্যবস্থা পালনে ধার্মিক আনন্দ পায়। ধার্মিক এই ব্যবস্থাকে ভালোবাসে। ঈশ্বরের বাক্যের প্রতি এই ভালোবাসা ধার্মিককে ঈশ্বরের বাক্য নিয়ে ধ্যান করতে আমোদিত করে। ভালোবাসার বস্তু নিয়েই তো মানুষ দিনরাত আনন্দে মেতে থাকতে পারে। ভালোবাসার বস্তুই মানুষের চিত্তের ধ্যান কেড়ে নেয়। ধার্মিক ব্যক্তি তেমনি ভাবে দিবারাত্র সর্বদাই প্রভুর ব্যবস্থা নিয়ে ধ্যান করতে ভালোবাসে। ঈশ্বরের পথে চলার, ধার্মিকতার পথে চলার ফল প্রচুর। আনন্দ, তৃপ্তি আর কৃতকার্যতার ফলে ধার্মিকের জীবন হয় পরিপূর্ণ। ধার্মিক ব্যক্তির জীবন ধন্য। তার জীবন ঈশ্বরের অশেষ আশীর্বাদে পরিপূর্ণ। ঈশ্বরের পথে চলায় তার জীবন জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ হয়েছে। ঈশ্বরের বাক্য ও ব্যবস্থা অনুযায়ী চলায় তার জীবনে এসেছে অপূর্ব ফলসম্ভার। এ সবই স্বর্গীয় আশীর্বাদ, তার অনুগ্রহের ফল। তার জীবনের সব প্রয়োজন, সব শক্তি, সব প্রেরণার উৎস ঈশ্বরের বাক্য, ঈশ্বরের ব্যবস্থা। তাই তার জীবন পরিপূর্ণ সার্থকতার জীবন। তার জীবন যেন উত্তম দ্রাক্ষালতা। ঈশ্বরের বাক্য তার জীবনের পরিচর্যাকারী। তাই তো তার জীবন যথা সময়ে প্রচুর ফলে ফলবান। শুধু কি ফল না, তার জীবন সুশোভিত, পত্রশোভিত বৃক্ষের মতো। তার সৌন্দর্য যেন অক্ষয়, অমর। জীবনের সকল ক্ষেত্রে তার শুধু সার্থকতা। জাগতিক তার আত্মিক জীবনের সার্থকতা দেখে সকলে মোহিত হয়। কৃতকার্য জীবন কতই না আনন্দের, কতই না তৃপ্তির। সেই তৃপ্তির যেন কোনো শেষ নেই। 4 থেকে 5 পথ, 4 থেকে 5 পথ। দুষ্টের পথ ও তার পরিণতি, দুষ্টের পথ ও তার পরিণতি। দুষ্টগণ ধার্মিকদের ঠিক বিপরীত। তাদের জীবন পথ যেমন বিপরীত, তাদের জীবনের পরিণতিও ঠিক ধার্মিক ব্যক্তিদের বিপরীত। তারা দুষ্টদের মন্ত্রণায় চলে, তারা পাপীদের পথে দাঁড়ায় এবং নিন্দুকদের সভায় বসে। তারা ঈশ্বরের ব্যবস্থায় বা ঈশ্বরের বাক্যে আঘাত পায়। ঈশ্বরের বাক্য তাদের ধ্যানের বস্তু নয়। তাদের জীবনে কোনো ফল নেই, আর যদি বা কোনো ফল থাকে তা তিক্ত, বিষাক্ত। ধার্মিকের জীবনে থাকে প্রচুর ফল, কিন্তু অধার্মিকের জীবন ফলহীন শুষ্ক তুষের মতো। কৃষক ভালো ফসল আলাদা করার জন্য তুষ বাতাসে উড়িয়ে দেয়, কারণ তুষ কোনো কাজে লাগে না। তেমনি ঈশ্বরের দৃষ্টিতে দুষ্টরা তুষের মতো। ঈশ্বরের কাছে এদের কোনো মূল্য নেই। এরা ওজনহীন, হালকা। জীবনে এদের কোনো শক্ত ভিত্তি নেই। নাই কৃতকার্যতা, নাই দৃঢ়তা, নাই আনন্দ, নাই সার্থকতা। সর্বোপরি এরা ঈশ্বরের শাস্তি ও দণ্ডের জন্য নিরূপিত। ঈশ্বরের দণ্ড এদের ত্রুষের মতো তাড়িয়ে নিয়ে ফিরে। মতি 3:12। তারা ঈশ্বরের বিচারের সামনে দাঁড়াতে পারবে না। তারা দোষী সাব্যস্ত। কোনো যুক্তি, কোনো অজুহাতে
কোনো অনুরোধে উপরোধে এদের ঈশ্বরের সামনে নির্দোষ প্রতিপন্ন করতে পারবে না। তারা নিজেদের ধার্মিকদের সাথে তুলনা করতে চাইবে, তারা ধার্মিকদের সাথে আসন লাভ করতে চাইবে, কিন্তু ঈশ্বরের বিচার দিনে তাদের জন্য নিরূপিত স্থানে তাদের যেতে হবে। ধার্মিকদের সাথে তথা ঈশ্বরের মনোনীতদের সাথে সেদিন তাদের আর কোনো সহভাগিতা থাকবে না। সেদিন ধার্মিকেরা ঈশ্বরের সাথে সহভাগিতার দক্ষিণে স্থান পাবে। সেখানে শুধু ধার্মিকদের অবস্থান। ধার্মিকদের সেই নতুন জেরুজালেমে কোনো দুষ্টের স্থান হবে না, অধার্মিকের স্থান হবে না। তারা শুধু দেখবে ধার্মিকদের উন্নতি, ধার্মিকদের গৌরব, আর তারা নিজেরা দেখবে ছাগদের দলে আর শ্যামা ঘাসের দলে। মথি 13 অধ্যায় 41 থেকে 49 পদ। আর তারা অপেক্ষা করবে ঈশ্বরের মহাক্রোধের দণ্ডের জন্য। উপসংহার: ধার্মিক আর দুষ্ট। উপসংহার: ধার্মিক আর দুষ্ট, পবিত্র আর অপবিত্র এদের কখনোই মিলন হতে পারে না। ঈশ্বর ধার্মিক, ঈশ্বর পবিত্র। মন্দতা আর অপবিত্রতা ঈশ্বর সহ্য করেন না। তার পথ ধার্মিকতায় ও পবিত্রতায়। আর যারা ধার্মিকতার ও পবিত্রতার পথে চলে, ঈশ্বর তাদের জন্য তার সব আশীর্বাদ অনুগ্রহ দান করেন এবং সব শেষে তাদের জন্য রয়েছে ঈশ্বরের বিচার দিনের আশীর্বাদ। ধার্মিকদের চিরস্থায়ী বিশ্রাম স্থান তার সান্নিধ্যে। অপরদিকে দুষ্টতা ও মন্দতা ঈশ্বরের ঘৃণিত। যারা মন্দতার পথে ও পাপের পথে চলে, তাদের জন্য ঈশ্বরের করণীয় কিছু নেই। তাদের জন্য যা রয়েছে তা হলো ঈশ্বরের প্রচন্ড ক্রোধ ও শাস্তি। সেই শাস্তিই তাদের মন্দতার পুরস্কার। অনির্বাণ অগ্নিময় স্থান তাদের জন্য নিরূপিত। ঈশ্বরের সহভাগিতা ও সান্নিধ্য হতে তারা হবে চির নির্বাসিত। আপনি কোন পথের অনুসারী? আয়নায় নিজ অবয়ব দেখুন। যদি ঈশ্বরের পথে ও তার ব্যবস্থায় না চলেন, তবে আজই ঈশ্বরের পথে আসুন। তার বাক্য দিবারাত্র ধ্যান করুন, তার ব্যবস্থায় আমোদ করুন। জয় যিশু।